হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের এডুকেশান সেকেন্ড A1 আছে, মানে কমিউনিকেশান স্কিল আছে, তোমাদের এই কমিউনিকেশান স্কিলের ওপরে আমি 5 and 10 মার্কসের সাইজটিক নিয়ে আলোচনা করে দিয়েছি আগের ভিডিওতে। তা তোমরা যারা দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখে নিতে পারো। এবং আমি বলে দিয়েছিলাম যে নেক্সট ভিডিওয়ে আমি ওই 5 and 10 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দেবো। তা আজ 5 and 10 মার্কসের কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো তোমাদের সামনে। তোমরা একটু দেখে নাও এবং খাতায় নোট করে নিও। এবং অবশ্যই যারা পিডিএফটি নেবে বা বলছো যে দিলে খুবই উপকৃত হই, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো এবং পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিতে পারো। ঠিক আছে? তার জন্য কোনো চার্জ দিতে হবে না। আমরা বলে দিয়েছিলাম যে বন্ধন স্টাডি ক্লাস সবসময় স্টুডেন্টের পাশে থেকে হেল্প করবে। তাই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো এবং ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করো। তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা নিয়ে নিতে পারো। তা চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা অবশ্যই নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, ফার্স্ট আমি তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট আমি যোগাযোগ ধারণা, এই যোগাযোগের ধারণাটা কোশ্চেনটা তোমাদের এইভাবে দিতে পারে যে যোগাযোগ বলতে কী বোঝো। ঠিক আছে? তাই এইটুকুনি একটু লিখে দেবে এবং তারপরে যোগাযোগের বৈশিষ্ট্য দিয়েছিলাম কোশ্চেনগুলো। তোমরা যারা খাতায় নোট ডাউন করেছিলে কোশ্চেনগুলো একটু দেখে নাও। ফার্স্ট বলেছিলাম যে যোগাযোগ বলতে কী বোঝো, যোগাযোগের বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে ফার্স্ট এই প্রশ্নটা একটু দেখে নাও, যোগাযোগ বলতে কী বোঝো, এইটুকুনি দিয়ে দেবে। তারপর নেক্সট প্রশ্নে আসছি, যোগাযোগের বৈশিষ্ট্য বা যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য। ঠিক আছে? দিয়ে দেবে এইটুকুনি। আস্তে আস্তে ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে লিখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, যোগাযোগ প্রক্রিয়ার নীতিসমূহ আলোচনা করো। একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করবে তোমরা, মানে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে, দেখবে নাম্বার খুবই ভালো পাওয়া যায়। দেখে নাও তোমরা একটু। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, যোগাযোগের বিভিন্ন শ্রেণীসমূহ। এই কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে যোগাযোগের বিভিন্ন ধরনের যোগাযোগ প্রক্রিয়ার উদাহরণসহ আলোচনা করো। মানে একটা প্রশ্ন দিয়েছিলাম যে বিভিন্ন এই উদাহরণসহ যোগাযোগ প্রক্রিয়া আলোচনা করো। তাই এইটাই সেই প্রশ্নের অ্যান্সার, যোগাযোগ প্রক্রিয়ার বা যোগাযোগের বিভিন্ন শ্রেণীসমূহ। কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে বিভিন্ন ধরনের যোগাযোগের প্রক্রিয়ার উদাহরণসহ আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে। ঠিক আছে? তার জন্য ঘাবড়াবে না, দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও। যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা বলে দেবো। ঠিক আছে? ভিডিওটা পজ করে তোমরা লিখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, যোগাযোগ প্রক্রিয়ার উপাদান। ঠিক আছে? এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের। যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলি আলোচনা করো। দেখে নাও একটু, তোমরা একটু দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে, যোগাযোগ প্রক্রিয়ার মূল ধাপগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? দেখে নাও, যোগাযোগ প্রক্রিয়ার মূল ধাপগুলি আলোচনা করো। অ্যান্সারটা দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে, যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও তোমরা অ্যান্সারগুলো। নেক্সট প্রশ্ন কী বলছে, শ্রবণ দক্ষতা বলতে কী বোঝো এবং শ্রবণ দক্ষতার গুরুত্ব আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটা আমি দিয়েছি পার্ট 2 থেকে, তোমরা দেখে নেবে। প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমি আজ আলোচনা করে দিচ্ছি। শ্রবণ দক্ষতা বলতে কী বোঝো, শ্রবণ দক্ষতার গুরুত্ব আলোচনা করো। দেখে নাও প্রশ্নটা, অ্যান্সারগুলো দেখে নাও।
সিইউ কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, তোমরা কিন্তু ঘাবড়াবে না, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, খুব সুন্দরভাবে কোশ্চেনগুলো দেখবে, বুঝবে, তারপর লিখবে। প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখে নাও। তার জন্য তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, পড়ো, খাতায় লেখো, দেখবে কোনোটাই তোমাদের প্রবলেম হবে না পরীক্ষার খাতায় গিয়ে কোশ্চেন দেখে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, শোনার ক্ষেত্রে সমস্যা ও সমাধানের উপায়গুলি আলোচনা করো। দেখে নাও, পয়েন্ট করে করে দেওয়া আছে, একদম সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে। তোমরা শুধু দেখো, খাতায় নোট ডাউন করো এবং বাড়িতে পড়া শুরু করে দাও। নেক্সট প্রশ্ন কী বলছে, শ্রবণ দক্ষতার নীতিসমূহ আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কী বলছে, শ্রোতার প্রকারভেদ আলোচনা করো। দেখে নাও, তোমরা যারা পিডিএফটা নেওয়ার জন্য নিতে পারো, অবশ্যই পিডিএফটা বিনামূল্যে তোমরা নিতে পারো। স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কন্ট্যাক্ট করো, তোমরা সম্পূর্ণ পিডিএফটা বিনামূল্যে নিয়ে নিতে পারো। তোমরা তার জন্য স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নাও এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নাও। যারা না অবশ্যই বুঝতে পারবে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বলে দেবো। নেক্সট প্রশ্ন কী বলছে, শ্রবণের বাধা সম আলোচনা করো। দেখে নাও প্রশ্নের অ্যান্সারগুলো। নেক্সট প্রশ্ন কী বলছে, কথন দক্ষতা বিকাশের বাচনিক যোগাযোগের সুবিধাগুলি আলোচনা করো। দেখে নাও কোশ্চেনের অ্যান্সারগুলো। নেক্সট প্রশ্ন কী বলছে, জনসমক্ষের বক্তব্য, এটাও খুব বলতে কী বোঝো এইটুকুনি একটু দিয়ে করে দিতে পারো। এবং তোমাদের টিকা আকারে আসতে পারে তাৎক্ষণিক বক্তৃতা। ঠিক আছে, এটা আমি দিয়েছি, দুটো প্রশ্ন দিয়েছি, এগুলো পড়ে নেবে একটু। দেখে নাও প্রশ্নের অ্যান্সারগুলো। নেক্সট প্রশ্ন কী বলছে, দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। নেক্সট প্রশ্ন কী বলছে, শ্রেণী কথনের দলগত আলোচনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন কী বলছে, কথন এই শ্রেণী কথকে দলগত আলোচনার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। দেখো উপরে সুবিধা আছে আর নিচে অসুবিধা আছে, একটু দেখে নেবে এবং খাতায় নোট ডাউন করে নাও। দলগত আলোচনার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এই যে অসুবিধাগুলি এই নিচে আছে। নেক্সট প্রশ্ন কী বলছে, পঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন কী বলছে, পঠনের পর্যায়গুলি আলোচনা করো। পয়েন্ট অনুযায়ী লেখা আছে, খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা শুধু খাতায় নোট ডাউন করে পড়ো, পড়লে অবশ্যই তোমরা বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন কী বলছে, নীরব পাঠের উপযোগিতাগুলি আলোচনা করো। দেখে নাও নীরব পাঠের উপযোগিতাগুলি আলোচনা করো। নীরব পাঠ সরব পাঠ খুবই আসার চান্স আছে এবছর।
নেক্সট প্রশ্ন কি বলছে, সরব পাঠের উপযোগিতাগুলি আলোচনা করো। দেখে নাও, সরব পাঠের উপযোগিতাগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি বলছে, যে সঠিক উচ্চারণ দক্ষতা বিকাশের পর্যায়গুলি আলোচনা করো। দেখে নাও, প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও, বা সঠিক উচ্চারণ দক্ষতা বলতে কী বোঝো, বিকাশগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি বলছে, পঠন উপলব্ধির কৌশলগুলি আলোচনা করো সংক্ষেপে। নেক্সট প্রশ্ন কি বলছে, ভালো হস্তাক্ষরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন তোমাদের কি বলছে, ভাষা পাঠ বলতে কি বোঝো। একটু সংজ্ঞা দিয়ে দিও হালকা করে, এখানে 3টি সংজ্ঞা আছে, একটি সংজ্ঞা দিয়ে দিও, দিয়ে তারপর বলতে কি বোঝো এই যে দিয়ে দিলাম, দেখে নাও, এটা একটু আলোচনা করে দেবে, দিলেও হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি বলছে, যে সরব পাঠের অসুবিধাগুলি আলোচনা করো। দেখে নাও, সরব পাঠের অসুবিধাগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে যে সরব পাঠের সুবিধাগুলি আলোচনা করো। দেখে নাও, আজ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। অবশ্যই যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং ভালো লাগলে লাইক শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।